নেত্রকোনা দুর্গাপুরে পুলিশের এসআই হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আসামি ধরতে পারেনি পুলিশ। দুর্বৃত্তদের এলোপাথারি কোপে শফিকুল ইসলাম নামে এক পুলিশের এসআই হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। শুক্রবার নিহতের বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় এই মামলা দায়ের করেন। তবে এই ঘটনা ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আসামি ধরতে পারেনি পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলের গলিতে দুর্বৃত্তদের কোপে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সেই সাথে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও নিজ গ্রামে শুক্রবার বাদ আসর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের স্বজনেরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। আমার বাবার বিচার আমি চাই। বাবা তোমরা দেখবা, তোমরা আমার বাবা হত্যাকারীরা ভাগ করবা বাবা গো। আচ্ছা বুঝছি, এরকম ধরনের তো আমরা জানা নাই, আর এরকম সন্দেহ আমাদের নাই যে আমাদের শত্রু আছে, এইটা বলতে পারি। বিচার তো চাই, বিচারটা তো সবাই চাইছে বিচার, কিন্তু আমি এরকম বিচার চাই যে কেউ যেন আমার মতো এতিম না হয়। আমি এরকম বিচার চাই, বিচারটা আমি এরকম ভাবেই চাই, ফাঁসি হয় যেন। এদিকে প্রশাসন বলছে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে আসামি শনাক্তের চেষ্টা করে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে। গতকাল সন্ধ্যায় পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল ইসলামকে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করলে স্থানীয় লোকজন আমাদের সংবাদ দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সর্বপ্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখান থেকে তার স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করলে রাত ৯টার দিকে মারা যায়। এ সংক্রান্তে নিহতের বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনাস্থল থেকে আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একাধিক টিম মাঠে আছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব এবং তাদেরকে আইনের কাছে সোপর্দ করব। তদন্তের নিয়ম অনুযায়ী আমরা যে ধারণা করছি এটা এখন বলা সমীচীন হবে না। তদন্তের সাপেক্ষে আমাদের কিছু পারসেপশন হয়তো কাজ করছে, সেগুলো পারসেপশন নিয়ে আমরা কয়েকটা ডাইমেনশনে আগাবো। এখন পর্যন্ত আমরা কোনো কংক্রিট সিদ্ধান্তে আসতে পারিনি। নিতান্তই আমাদের সহকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা সেই সহানুভূতি থেকে এখানে এসেছি। আপনারা জানেন যে এটা নেত্রকোনা সদর থেকে প্রত্যন্ত অঞ্চল, আসতেও প্রায় ৩-৪ ঘন্টা সময় লেগেছে। আমরা আমাদের সহযোগিতা সহমর্মিতা জায়গা থেকে এখানে এসেছি। আমরা এই তদন্ত যথাযথভাবে করব এবং আমাদের বিশ্বাস অনতিবিলম্বে এটা রহস্য উন্মোচন হবে। আসামি শনাক্ত হোক, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।